দেশ জুড়ে নতুন 3টি আইন লাগু হওয়ার পর রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে পুলিশের দাদাগিরি। এবার বিশ্রামগঞ্জ থানার এএসআই ভানুলাল দেববর্মার হাতে আক্রান্ত দম্পতি। ঘটনা বিশ্রামগঞ্জ নাকা পয়েন্টে। ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা শুরু বিশ্রামগঞ্জ থানার নির্লজ্জ পুলিশ কর্মীদের। সমগ্র দেশের সাথে রাজ্যেও লাগু হয়েছে নতুন 3টি আইন। এই নতুন 3টি আইন লাগু হওয়ার পর রাজ্য জুড়ে পুলিশের দাদাগিরি অব্যাহত রয়েছে। নিরীহ সাধারণ মানুষকে মারধর করে পুলিশ তার বীরত্বের জানান দিচ্ছে। আমবাসা মহকুমা পুলিশ আধিকারিকের পর এবার বিশ্রামগঞ্জ থানার এএসআই ভানুলাল দেববর্মা নিরীহ দম্পতিকে মারধর করে নিজের বীরত্বের জানান দিলেন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে থাকা নাকা পয়েন্টে যানবাহন চেকিং এর নামে পকেট ভারী করতে বসেন এএসআই ভানুলাল দেববর্মা। সেই সময় উদয়পুরের শালগড়া এলাকার বাসিন্দা সচল দেবনাথ স্ত্রীকে সাথে নিয়ে চলিলাম শ্বশুর বাড়ি থেকে বিশ্রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়িকে দেখতে বাইকে করে রওনা হন। তাদের সাথে একই বাইকে ছিল তাদের শিশুপুত্র। তাদের অপরাধ, সচল দেবনাথের মাথায় হেলমেট থাকলেও উনার স্ত্রীর মাথায় হেলমেট ছিল না। বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে পৌঁছানোর পর সচল দেবনাথের বাইক আটক করেন এএসআই ভানুলাল দেববর্মা। তিনি সচল দেবনাথের নিকট জানতে চান উনার স্ত্রীর হেলমেট কোথায়। সচল দেবনাথ জানাই বিশ্রামগঞ্জ হাসপাতালে যাবে, তাই হেলমেট আনতে ভুলে গেছে। গুণধর এএসআই ভানুলাল দেববর্মা তখন সচল দেবনাথকে জানাই তার নামে কেস হবে। সচল দেবনাথ যথারীতি কেস লেখার জন্য বলেন। গুণধর এএসআই ভানুলাল দেববর্মা কেস লেখার সময় সচল দেবনাথ মোবাইলে তার ছবি তুলেন। এতেই বেঁকে বসেন গুণধর এএসআই ভানুলাল দেববর্মা। তিনি রীতিমতো উন্মত্ত সুরের ন্যায় আক্রমণ করে বসেন সচল দেবনাথের উপর। সচল দেবনাথকে বাঁচাতে গিয়ে এগিয়ে যায় তার স্ত্রী, কিন্তু গুণধর এএসআই ভানুলাল দেববর্মা সচল দেবনাথের স্ত্রীকে টেনে হিচড়ে রাস্তার পাশে ফেলে দেয়। ঘটনাস্থলে ভিড় জমে যায়। আক্রান্ত সচল দেবনাথের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। তিনি প্রশ্ন তোলেন, গুণধর এএসআই ভানুলাল দেববর্মা একজন পুরুষ হয়ে মহিলার উপর কিভাবে হাত তুলেছেন। আজকে ভুলে এসে আনতে না মা পড়তে আমি এমনি দরদে তার আমার এমনি টাকাটা দুইবার ফালা দিয়ে বলেছি অফিসার টাকাটা দুইবার ফালা দিছে। বাচ্চাটা কাঁদতেছে, আমার স্বামীরে 2-3টা ঘুষি মারছে, হ্যামলেট মারাইয়া টাকা মারছে। কেলকে স্যার বারবার রিকোয়েস্ট করতেছে আমার মা সইবে না। পুলিশ মারছে? হ্যাঁ, তাই না। ঘটনাস্থলে সাধারণ মানুষ ভিড় জমানোর পর গুণধর এএসআই ভানুলাল দেববর্মা তড়িঘড়ি পুলিশ কর্মীদের নিয়ে আক্রান্ত সচল দেবনাথ ও তার স্ত্রীকে থানায় নিয়ে চলে যায়। গুণধর এএসআই ভানুলাল দেববর্মাকে ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আক্রান্ত সচল দেবনাথ মিথ্যা বলছে। তারপর বলেছে দেখি শোনা সত্য না মিথ্যা স্যার, তারা যে অভিযুক্ত করেছে সবচেয়ে বড় প্রশ্ন, থানা কাদের জন্য, কিসের জন্য? আইন সকলের জন্য সমান। যেহেতু গুণধর এএসআই ভানুলাল দেববর্মার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সুতরাং তিনি থানার অভ্যন্তরে গিয়ে পুলিশ অফিসারের সামনে আক্রান্তদের ধমক দিতেই পারেন না, কিন্তু এটাও তিনি করলেন। আর বিশ্রামগঞ্জ থানার নির্লজ্জ পুলিশ অফিসাররা ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য প্রয়াস চালিয়ে গেছেন। একবার দেখে নিন থানার অভ্যন্তরে আক্রান্ত সচল দেবনাথ ও তার স্ত্রীকে নিয়ে যাওয়ার পর গুণধর এএসআই ভানুলাল দেববর্মা কিভাবে ধমকি দিচ্ছেন এবং কিভাবে অভব্য ভাষায় গালিগালাজ করছেন। এখানেই তিনি থেমে থাকেননি। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পেয়ে তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরা বন্ধ করে দেন। হাইরে বিশ্রামগঞ্জ থানার খাঁকি ঊর্ধ্বধারী পুলিশ অফিসার, হাই! নিজেদের সম্মানের পাশাপাশি থানার নামটাকেও আপনারা ডুবালেন কেন? কিসের পাওয়ার? থানা কি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নয়? যদি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য থানা হয়ে থাকে, তাহলে গুণধর এএসআই ভানুলাল দেববর্মা কিভাবে থানার অভ্যন্তরে বিচার প্রার্থী দম্পতিকে হুমকি দিচ্ছেন? কিভাবে অপব্য ভাষা ব্যবহার করলেন? গুণধর এএসআই ভানুলাল দেববর্মা কিভাবে একজন মহিলার শরীরে হাত দিলেন? আইন যদি সকলের জন্য সমান হয়ে থাকে, তবে আশা করা যায় গুণধর এএসআই ভানুলাল দেববর্মা তার কর্মকাণ্ডের সাজা পাবে। আর তা যদি না হয়, তাহলে বুঝে নিতে হবে থানা মানে সাধারণ মানুষের নিরাপদ জায়গা নয়। থানা মানে পুলিশ কর্মীদের দাদাগিরি আর গুন্ডাগিরির জায়গা। এখন দেখার বিশ্রামগঞ্জ থানার পুলিশ অফিসার সহ সিপাহীজলা জেলা পুলিশ কোন বিষয়টি প্রমাণ করেন।
আইন সকলের জন্য সমান তার প্রমাণ দেন, নাকি পোশাক ও ক্ষমতার ভিত্তিতে আইনেরও ভাগ রয়েছে তা প্রমাণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।